আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার সুমি সিলেট থেকে বলছি। আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। এটা হলো ঈদের আগের দিনের ভিডিও। আমি আর ইফতি নাবিল ছাদে উঠেছি একটু ঘোরাঘুরি করতে। ওয়েদারটা খুবই সুন্দর, অনেক দিন বৃষ্টি ছিল তো আজকের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, গরমও না ঠান্ডাও না। আর আমি এদিক দিয়ে আকাশ ভিডিও করে নিচ্ছি। আকাশের বিশালতা আমার অনেক বেশি ভালো লাগে, আমি আকাশের দিকে তাকাই থাকি। আর ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছি। এটা হলো সিলেটের সবচাইতে উঁচু বিল্ডিং। আর ইফতি নাবিল ওরা ফুটবল খেলতেছে ফ্ল্যাটের অন্যান্য ছেলেদের সাথে ছাদেই। আর খেলা শেষ করে দেখাচ্ছে আমাকে কোন দিকে চৌহাট্টা, কোন দিকে জিন্দাবাজার। ব্যস্ত নগরী, সবাই সবার কাজে ব্যস্ত। এটা হলো মাগরিবের পর আমি কিছু রোল বানিয়ে নিয়েছি আজকে বিকেলের নাস্তায়। রোল আর চা বানিয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি আমরা। এদিক দিয়ে আপনাদের ভাইয়া একটা ডিপ ফ্রিজ কিনে পাঠাইছে সেলসম্যানকে দিয়ে হায়ারের। আমার ডিপ ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছে, বলছে যে 1 সপ্তাহ লাগবে ঠিক করতে। যেহেতু কাল ঈদ, এখন ডিপ ফ্রিজের তো খুব বেশি প্রয়োজন, এই জন্য কিনতে হয়েছে। এদিক দিয়ে কিছু মশলা নিয়ে এসেছে। আমি একটা শাহি মশলার রেসিপি শেয়ার করব বলছিলাম, এর জন্য এগুলো কিনে দিয়েছে। এখন সবগুলো জিনিস গুছিয়ে তারপরে আমি একটা শাহি মশলার রেসিপি ভিডিও আপলোড করব। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, আমি ওই ভিডিওটি অলরেডি আপলোড করে দিয়েছি। এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এটা হলো ঈদের দিন সকালে চাউলের রুটি বানিয়ে নিচ্ছি। হেল্পিং হ্যান্ড তো ঈদের দিন অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বাসায় কাজ করে, এর জন্য সবাই খুব সুন্দর মাংস কাটছে ঈদের দিন সকালে। নাবিলে ভিডিও করে এনেছে, আমি ভাবলাম এটা অ্যাড করে দিই আমার ভিডিওর সাথে। এখন এই মাংস আর কলিজিগুলো পাঠাইছে। প্রথমে আমাদের নোয়াখালীতে মাংস আর কলিজি একসাথে রান্না করে আবজোস, এটাকে বলে আবজোস, রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমি কলিজিগুলো আলাদা ভুনা করে নিব। কলিজির ভিতরে অনেক রক্ত থাকে, দেখা যায় যদি এইভাবে কেটে যদি রান্না করি তাহলে ভালো করে পরিষ্কার হয় না। এই জন্য আমি গরম পানিতে কতক্ষণ একটু করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি। দেখেন কি পরিমাণ ময়লা উঠেছে। আর এইভাবে করলে কি হয়, মাংস কলিজিটা অনেক বেশি সফট হয়। আর চামড়া সহ যদি রান্না করা হয় তাহলে দেখা যায় খুব শক্ত হয়ে যায়, আর কালারটাও ভালো আসে না। দেখেন বলের মতো কিরকম সুন্দর চামড়া উঠে যাচ্ছে, আর একদম এটা একদম ফন্সের মতো। এখন আমি এইভাবে চামড়াগুলো ছিলে নিচ্ছি। অনেকে দেখা যায় চামড়া সহ কলিজি ভুনা করে, তখন কলিজিটা শক্ত হয়ে যায়। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কলিজিটা খুব সফট হয়। আর আমি মশলা কষিয়ে এখন রান্না করে নিচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে কোথাও এতটুকু একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।